وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبوه يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث رواه البخاري মুসলিম। সম্মানিত অত্র দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা বাড়ির মালিককে আদেশ করেন যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আসলে জাহান্নামের বিষয়টি আমাদের কাছে তেমনভাবে অবগতিতে নেই। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী এমন কোনদিন সালাত আদায় করতে গিয়ে সালাম ফিরেননি যে সালামের পূর্বে তিনি এই দোয়া পড়েননি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা বিপদ আপদ হতে। আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা কবরের শাস্তি হতে। পরকালও ফিতনা সমস্যা আছে, সেটা হলো কবরের শাস্তি। আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আর আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, আর তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। আল্লাহর নবী সর্বদা নিয়মিত সালাম ফেরার পূর্বে ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন। যেসব কিছু থেকে তিনি বাঁচতে চাইতেন, আশ্রয় ভিক্ষা চাইতেন, তার উল্লেখযোগ্য ছিল জাহান্নাম, তার উল্লেখযোগ্য ছিল কবরের শাস্তি, তার উল্লেখযোগ্য ছিল ঋণ কর্জ, তার উল্লেখযোগ্য ছিল বড় পাপ, তার উল্লেখযোগ্য ছিল অলসতা। এগুলো থেকে তিনি নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাইতেন। জাহান্নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আশ্রয় চাইতেন, ভালো কথা। তো ঋণ থেকে কেন? ঋণ তো জায়েজ, কর্জ নেওয়া জায়েজ। আসলে এই জন্য যে কর্জ থাকলে জানাজা হয় না। কর্জ আছে যার, জানাজা নেই তার। কর্জ নেই যার, জানাজা আছে তার। মানুষ তো না বুঝেই ব্যাংকে চাকরি করে, ঋণ নিয়ে বাড়ি গাড়ি করেছে, ছেলে মেয়ে আহাল পরিবার থাকবে খাবে। এগুলো হলো বুঝের ত্রুটি। বুঝতেই পারেনি তার পার্থিব জগৎ কি জিনিস আর পরকাল কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, ঋণ একটা বিপজ্জনক ব্যাপার। ঋণই এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না, ওটা নেকি দিয়ে পরিশোধ করতে হবে। যার কারণে আল্লাহর নবী নিয়মিত ঋণ থেকে বাঁচতে চাইতেন। বলছিলাম
যে আল্লাহর নবী নিয়মিত জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এ নিয়ে। তবে নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় মর্মে আমাদের দু একটা কথা। উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহর নবী, আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি? তো তিনি তার উত্তরে তিনটা কথা বললেন। তার এক নম্বরে বললেন, আলজম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করা হবে না, ভালো ছাড়া মুখ ব্যবহার করা হবে না। দোকানপাটে বসে এই যে দিন রাত আড্ডা পিটছেন আর বদনাম করছেন, গীবাত করছেন, এই যে মুখ ব্যবহার করছেন, তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? এই যে মুখ ব্যবহার করছেন দিন রাত, এই বড় মোবাইলে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, ল্যাংটা নগ্ন মেয়েকে দেখাতে ব্যস্ত, তো এটা তো কঠিন হয়ে গেল। এই যে মুখ ব্যবহার হচ্ছে, এটা তো বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর ওজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল বাদশাল জেনাল ইয়াদাল বাদশা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনাল কালব তাতামান তাশতাহি, জেনা মুখে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। মুখে যে আপনি দিন রাত মানুষকে বলছেন, মোবাইলে যে গোপন আপনি এইভাবে জেনার কথা বলছেন, এগুলো সব মুখের মাধ্যমে হচ্ছে। মুখমণ্ডল বলতে কান, আপনার চোখ আর মুখ, এই তিনটার সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি অজু করার সময় মুখমণ্ডল ধয়, তাহলে মুখের পাপ ঝরে যায় অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ ফোঁটার সাথে। তো মুখমণ্ডলে পাপ হয় কিভাবে? মুখমণ্ডলে পাপ হয় কানের মাধ্যমে, মুখমণ্ডলে পাপ হয় চোখের মাধ্যমে, মুখমণ্ডলে পাপ হয় মুখের মাধ্যমে। অজু করলে এই তিনটি স্থান থেকে পাপ ঝরে যায়। মুখমণ্ডল নিয়ে কথা বলতে গিয়ে দু একটা কথা আসলো, তা আমি অজুর ব্যাপারে আরেকটা কথা বলে নিয়ে আবার আমরা এখানে ফিরে আস। এই ছেলে, আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন ভালো কথা, জায়গা তো একেবারেই কম, আয় ভাই তো ভালোই শুনলাম, কেন যে এরকম, তারপরে আপনারা ভালো চেষ্টা করেন। তাই ভাই শোনার সময় আমিও মনে করছিলাম যে আমরা একটা খরচের কথা শোনাই। আমাদের এই বছর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 17 লাখ টাকা খরচ হয়েছে। আয় কত? যেহেতু আয় তত নয়, কাজে না বলাই ভালো। তো আপনারা যে কেন যান না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখতে, তো চাঁপাইনবাবগঞ্জের মানুষের ওই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ আয়তনে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক গুণে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়ায় চলমান শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন কয়েকজন, যাদের অনেক বেতন, যাদের খাওয়া পানি ভিন্ন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এখানে পাঠদান করতে আসেন। কালকে বিদায় নিয়েছেন 4 জন, তারা এখানে পাঠদান করছিলেন। এবারে সরাসরি তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, প্রফেসর, তারা এখানে শিক্ষকতা করেন মাঝে মধ্যে এসে, আরো অনেকে আছে। এটা জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, সাত করে দেখতে যাবেন, যাওয়া উচিত। বাংলা, ইংরেজি, আরবি ভালো মানের শিক্ষা দেওয়া হয় এবং সর্বোচ্চ উন্নত মানের সিলেবাস। প্রতি নভেম্বরে ডিসেম্বরে সিলেবাস নিয়ে বসা হয়। যোগ বিয়োগের প্রয়োজন থাকলে যোগ করা হয়, বিয়োগ করা থাকলে প্রয়োজন হলে বিয়োগ করা হয়। এটা জামিয়া সালাফিয়া। কেউ কিছু বলার স্বাধীনতা রাখে না। কেউ আসা বলতে পারবে না যে আমি এখানে 5 কোটি টাকা দিয়েছি, আমার কথা শুনতে হবে। এরকম কোনো কথা বলার স্বাধীনতা জামিয়া সালাফিয়াতে নেই। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, প্রায় 40 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, প্রায় 100 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা আপনার রাজশাহী তানোর, সেটা গড়তে যাচ্ছে প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। তবে জামিয়া সালাফিয়া যে চট্টগ্রাম, এটার পরিমাণ কিছু কম আছে। এমনি জামিয়া সালাফের জমি আছে আপনার কুষ্টিয়াতে প্রায় 10-12 বিঘা। জামিয়া সালাফের জমি আছে আপনার ওই ফেনী নোয়াখালীতে প্রায় 10-12 বিঘা। জামিয়া সালাফের জমি আছে কিনা প্রায় ময়মনসিংহে 10-12 বিঘা। এরকমই কাছাকাছি জমি আছে আপনার যশোরে। জামিয়া সালাফে সারা বাংলাদেশের বড় জেলাগুলিতে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি সময়ের ব্যবধান। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে দোয়া করবেন, যেমন জামিয়া সালাফের জন্য দেখতে যাবেন তেমন ভালো লাগবে। নিজের জিনিস দেখতে যাওয়া, মাঝে মধ্যে সম্মেলনে যাবেন, পরামর্শ দিবেন, ভালো লাগবে। নিজের প্রতিষ্ঠান দেখতে যাওয়া ভালো। ছেলে মেয়েকে সেখানে পড়ানোর জন্য পাঠাবেন। জামিয়া সালাফিয়ার মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে, এখান থেকে ছেলে যাবে। এই বছরে বেশ কয়েকজন যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকা উচিত। চট করে ওই আয় ব্যয়টা শুনে মনে হলো, তাই আপনাকে বলে রাখলাম কথাটা মনে পড়ার কারণে। জামিয়া সালাফিয়া এবছরের সম্মেলনে খরচ ছিল 17 লাখ টাকা। সম্মানিত দিনী ভাই বোন, ওটা আমার নিজের টাকা নাই, আপনারা দেন, সেটাই খরচ করা হয়। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থায় চলে না। জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়ার টাকা পয়সার কথা কোনো সরকারকে বলা হয় না, কোনোদিন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে বলা হয় না। জামিয়া সালাফিয়ার সহযোগিতার জন্য কোনো বৈদেশিক সংস্থাকে বলা হয় না। আমি আপনি সবাই মিলে 5,000, 10,000, 20,000, 50,000, 5 টাকা 10 টাকা দিয়ে চালাই। এ হলো জামিয়া সালাফিয়া, দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। তার একটা হলো মুখখান বন্ধ রেখো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করো না। এই নিয়ে আমরা কথা একটা বলেছিলাম, সেটা হলো এই যে মুখে এইসব অংশ রয়েছে যাতে পাপ হয়। তাতে চোখ 2টা রয়েছে, তাতে কান 2টা রয়েছে। ওই যে কানে ইয়ারফোনের গান চলছে, ইয়ারফোন লাগা আছে, গান চলছে, ইন্ডিয়ান। বাপ মা আছে, কে বলেছে তার বাপ মা আছে? ওর বাপ হলো সৎ বাপ, ওর মা হলো ওর চাচি। ওটা মা নয়, ওটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, তাকে মা বলছে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ওর ঢং আছে মা হওয়ার। ও বাচ্চাকে কাপড় পরাতে জানে। এই চালাই, চুপ থাকো, এত তুমি বাড়ছো কেন? তোমার মাই তো একটা বোকা মহিলা, তুমি আবার বলছো কেন? তোমার মাই তো এখানে বেঢঙ্গায় বসে আছে। তো তুমি এটা আমার কথার সাথে সাড়া দিয়ে তুমি কি পাচ্ছ? তুমি মুখখান বন্ধ রাখো। আমি নির্বাচনের জন্য এসেছি বেটা, যে তোমাকে এত স্বাদ লাগে? তোমার মার সাথে যে কথা বলিও, এই তোমার মা বাড়িতে একটা পট কিনেছে বা তোমার বাপ কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার মা যদি শিক্ষিতা মহিলা হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলাতে আজ থেকে ত্যাগ করলাম, আর আমি কোনোদিন জাতির সামনে কথা বলবো না। তোমার মাকে তুমি শিক্ষিতা প্রমাণ করো দেখি। আমাদের বাড়িতে ওই পটটা 3 মিনিট থাকতে পারবে না।
যদি যায় কোনো সময় তাহলে তার মাথাটা কেটে ফেলা হবে। সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার ছোট ভাই বোন পুতুল নিয়ে খেলায়, সেটা তোমাদের বাড়িতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী বাড়িতে ঢুকে যখন কোনো জিনিসে কোনো ছবি মূর্তি দেখতেন, ফাঁকা যাহ তাকে ভেঙে চুরে একবার একাকার করে দিতেন। আল্লাহ রসুল বাড়িতে ঢুকে যখন কোনো কাপড় চুপড়ে কিছু দেখতেন এরকম ছবি মূর্তি, তাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতেন। কত হাদিস! উপদেশ বইটাতে দেখেন একটা আলোচনা আছে, উপদেশ বইয়ে ছবি মূর্তি বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আপনাদের সরকার যখন ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিল, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি। তার তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ। আমরা জাতিকে বুঝিয়েছি আত্মসাৎ কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি ছবি মূর্তি কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি জুলুম কি জিনিস। জুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। যে যত বড় জালেম, যে যত বড় গদ্দার, যে যত বড় বিশ্বাসঘাতক আত্মসাৎকারী, তার সমস্যা তত বড়। সময়ের গতিতে হবেই, আজ হোক আর কাল হোক। আর জালেমের বিচার দুইবার হবে। আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না, দেরি হয়। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম ইযা আখাযাহু ফালাম ইফলিতহু। আল্লাহ জালেমকে সুযোগ দেন, কতদিন দেন তা আল্লাহই ভালো জানে। ফেরাউন একজন জালেম, তাকে কতদিন সুযোগ দিলেন, তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে, তবু জুলুম থাকলো থাকলো থাকলো, একদিন জুলুম শেষ হয়ে গেল। আপনাদের দেশেও কত মানুষ তাকে আয়না ঘরে রাখলো, কত জেলখানাতে রাখলো, কত হত্যা করলো, কত বিদেশে পাঠিয়ে দিল, কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল, কত জুলুম কত ধরনের, তারপরে একদিন নেই। এইরকম যারা আবার জাকাত দেন তারাও আবার জালেম, ওদেরও বিচার দেরিতে হবে। ও আবার জালেম কিভাবে? ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, সেই জন্য। ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক, তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক, তো ও দেয়নি, তো কার টাকা মেরে খেলো? ফকির মিসকিনের টাকা মেরে খেলো, ওইও জালেম, ওরও বিচার দেরিতে হবে। প্রত্যেক যারা জালেম বিচারের মাঠে তাদের বিচার দেরিতে হবে। যে সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি এখানে একটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন যে আলা আদুল্লুকুম মাইমুল্লাহ বিল খাতায়া আরফা দারাজাত। আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, একটা আমলের কথা বলে দিব না, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, তাতে পাপ মিটে যাবে। তো সাহাবীগণ বললেন, বালা, হ্যাঁ বলেন, বলেন না, এটা তোমরা জানতে চাই, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইসবাগুল উযু আলাল মাকারে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতাজুরুস সালাত বাদা সালাত। ভালো করে কষ্টের সময়, শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক সালাত আদায় করার পরে আরেক সালাতের অপেক্ষা করলে পাপ মেরে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তার মানে ওযুতে পাপ মিটে যায়, সেই কথা নিয়ে কথা এসেছে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউ আলা। মুহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ নাম ধরে, আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ নাম ধরে। সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর নবী খেয়েছেন, আল্লাহর নবী বলেছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে, ওইটা আবার ইরানে গেছে, ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে, ওইটা আবার এসেছে পাক ভারতে। যারা এই বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা 750 বছর থেকেছে ভারতে। মোগল ওরাই রাজা, ফার্সি ভাষায় এদেশের জনগণকে চলতে শিখতে বলতে বাধ্য করেছে। তারপর চলে গেলে এদেশে 190 বছর থেকেছে ইংরেজ, ইংরেজেদের দেশের জিনিসপাতি টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী, তাদের হত্যা করেছে, কবর দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি। যার কারণে মানুষ কোরআন মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে, মাওলানা সাহেব বলছে। অবাক কথা, এই যে আপনি কখন পড়লেন? আমরা তো 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাফসিরও পড়াই, বোখারিও পড়াই প্রতি বছর নিয়মিত। তাতে আমার একটা ধারণা যে আমি কোরআন হাদিস টুটাফাটা ভাঙাচোরা বুঝি। আর আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 7-8 বছর থেকে, আর লেখি প্রায় 26-27 বছর থেকে ফতোয়া। এটা আমার কাজ। বক্তৃতা দিন 90 সাল থেকে। তো এরকম তো আমি বুঝলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেঁচে থাকতেন এই দেশে, তাহলে শতকরা 99 জন বক্তার 1999 জন বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতো না। এটা তো সৌদি আরব সাহেব কালকে যেটা ছিল সেটাতে ছিল। এই যে প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে। তো ওটা তো রাসূলের দোয়া নয়, মানুষের বানানো। আচ্ছা আচ্ছা, এই যে দোয়া খাতমিল করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, দোয়া খাতমিল করো। আমি 90 সাল থেকে বলেছি এটা নবীন নয়। দেখি এমন কে আছে মায়ের বেটা আমার জীবদ্দশায় সেটা প্রমাণ করবে। মানুষের বানানো ধর্ম, এবারে নগদ চাঙ্গা মানুষের বানানো। মানুষ বানিয়েছে ধর্ম, চলছে মানুষের কাছে। অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের বানানো ধর্ম চলবে না। কোরআন মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে? মুকশিদুল মুমিন একটা বই আছে, সেই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও মনে করলাম যে দেখি আমিও পড়ি, তবে আমি বিবাহ শাদী করার পরে পড়েছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুধু মিথ্যা নয়, একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী, হুবাহু। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার তাফসির মাহফিলের মুফাসসিরের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই, আর যখন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এরকম তাফসির হয় তখন মনে করি আমার বুকের উপর এটা হলো। চাঁপাইনবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, এটা আমার জন্মভূমি। ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন, এটা আমি চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলা, আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন, এটা কেমন, এটা আমি হক রাখি আপনার উপরে।
আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন? বিসমিল্লাহ পড়লে এত নেকি হয় আপনি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াবে। কেন? লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয়, আর নাহলে ল্যাঙ্গট পরে। আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে সব জেল হয়ে যেত। আপনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা, প্রায় মিথ্যা। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদেবানাই হতে সবে করলাম সারিয়া, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে একজন মানুষের ধোঁকাবাজ মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কথা তদন্ত না করে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈল ওয়া হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী হতে হবে। 3 নম্বর বাক্যে তিনি বললেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড় হোক, রেহাই নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমাদের গ্রামের আমাদের গ্রাম্য ভাই ছিল, তার নাম আবু। একদিন আমাকে সকালে বলছে, আমিও বাড়িতে এসেছি, বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাফসির করলো না, ওইসব তাফসির তোরা জানিস না। আমি বললাম কি করলে একটু বলেন। ওই তাফসিরই তো জানিস না, তো কি করবো, তো কি বলবো? আচ্ছা একটু বলেন না। তো চাপাচাপিতে বলছে যে একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। তা আমি বলছি ভাইজান আপনার মুফাসসিরকে 180 লাঠি পিটাতে হবে। কেন? ঘটনা মিথ্যে, আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলছে। মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তাআলা, যে অত বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ নিজে বলছেন আমি তাকে সবকিছু বলে দিয়েছি। এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? কোন মাস্টার দিয়ে নয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিয়েছেন, সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে, সেটাই জানে না, নিজেরটাই জানে না। মোহর লাগবে, কত টাকা লাগবে, এটা নিজেই জানেন না, অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন। ধর্ম পাগল হয়ে গেছে। যারা এইসব দায়িত্ব পালন করছে তারাকে জবাব দিতে হবে। তুমি যাকে ডেকে নিয়ে এসেছ, ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে, তুমিও তার পাপের হকদার, তোমাকে হতে হবে। ধর্ম তো সহজ নেই, এমনি থাক, এমনি থাকাই ভালো। তোমার মতো চলবে, ধর্মের কথা নয়। ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। লোকটার জান যায় যায়, লোকটা মরে মরে, তার পাশে বলতে হবে লাক্কেনু লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু দেখবেন আপনার গ্রামে, আমাদের এই নরেন্দ্রপুরে, যে 5-7 জন মহিলা কোরআন মাজিদ পড়ছে, তার পাশে প্রমাণ করুক দেখি, মহিলার বাপ করুক দেখি, দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে। আমি আব্দুর রাজ্জাক এখনো হায়াতে বেঁচে আছি, আমি তোমার গ্রামের মানুষ, আমাকে ধার করতে যেতে হবে না, কোথাও টাকা লাগে না আমাকে নিয়ে আসতে। টাকার পিছনে আমি কোনোদিন দৌড়াইনি, টাকা আমার পিছনে পিছনে দৌড়াই। আমার জীবনে কোনোদিন এমন পরিবেশ আসেনি
যে আমাকে কোন সেক্রেটারি সভাপতির কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহ এভাবে আমাকে রাখেইনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই, প্রয়োজনে আমি তাকে টাকা দিব, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে। কোনো কাজ আমার পরিকল্পনা করে নয়, সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে। আমি এত বড় বড় প্রতিষ্ঠান নিজে পরিকল্পনা করে গড়িনি, এমনি একটার পর একটা এসে দাঁড়াই। আমি পৃথিবীতে নিজে যাইনি, এমনি মানুষে নিয়ে গেছে। যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয়, একটার পর একটা আসে, আমি সেটা করি। চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ লোকের কাছে। ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন, এটা আমি চাইনি। ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন, সেটা আমি চাইনি। জানাজা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন, এটা না যায়, হারাম। জানাজার সামনে রেখে বলতে হবে, জানাজার 5 কাপড় দিতে হবে না, 3 কাপড় দিতে হবে। তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন? পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। আপনি কেন নখ কাটলেন? নখ কাটা এখন হারাম। আপনি কেন মুখ ছোট করলেন? এখন মুখ ছোট করা বিদআত। আপনি কেন নিচের রুম পরিষ্কার করলেন না? গায়ে ছাড়াই তোমার মা কোথায় গেছিল? কাল পরিষ্কার করতে পারেনি, আজকে কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ হয়ে গেছে, এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার আহলে হাদিসের কর্ম পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নাজায়েজ দেখাতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা প্রমাণ করেন দেখি। 10 জন মিলে বউটাকে, বেটি ছেলেটাকে দেখতে গেছেন, এটা প্রমাণ করেন দেখি। বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে, এটা প্রমাণ করেন দেখি। বায়না করলেন, সবাই মিলে তাকে দেখলেন, টাকা গুনতে দিলেন, এটা প্রমাণ করেন দেখি। সবাই মিলে বিবাহ ঘেরলেন, 1 গিলাসে দিলেন শরবত আর 1 গিলাসে লবণ, এটা প্রমাণ করে দেখি। ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, এ কাজ করো কেন? ধর্ম এরকম। মাজা খরচ কেন দিতে হবে? ডুলি বিবি যেতে হবে কেন? আমি তো বলেছি ডুলি বিবি শব্দ পেশাব করে দাও। 20 বছর পরে এমন ভাবে মানুষ ডুলি বিবি শব্দ ভুলে যাবে, কেউ যদি বলে ডুলি বিবি, তো আর একজন বলবে কি রে, ডুলি বিবি কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি মহিলাতে যাওয়া বহু দূরের কথা। থোবড়া, থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বরং তার ক্ষীর কাছে আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। আমার জানা অনুপাতে একটাও জায়েজ নয়। আমার খুব ভালো মনে আছে, রমজান মুলবি বিবাহ পড়ানোর পরে বলছে, উঠো 2 রাকাত সালাত আদায় করো আমার চোখের সামনে। রমজান মুলবি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তখন তার এটা বুঝতাম না, সে অনেক দিন আগের কথা। বৈঠক শেষ হলে বলছে যে 2 রাকাত সালাত আদায় করেন। এখানে 2 রাকাত সালাত আদায় মানে? তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা ওয়ালিমা নিয়ে যাবেন। বলছে না সব বৈঠকে বিবাহে, আরে ওয়ালিমা তো বাসর ঘরের পরে। ওয়ালিমা বাসের ঘরের বলে, বাসের ঘর সাজিয়েছে ভাবি রে। আরে যে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যে না, ভাবি রে, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ধর্ম পাগল হয়ে গেছে। কেন প্রোগ্রাম করেছ? শক্ত হোক, কঠোর হোক, নীতিতে আসো, একাই বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে, তো তুমি বলিও এটা আমার ভাই। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই। তো 2 জনের চলে সারা পৃথিবী, আপনার চলে না? কি বুঝাতে যাই তোমার মা? আমি তো বুঝতে পারি না। তোমাদের বাড়িতে পুতুল আছে, তোমাদের বাড়িতে শোকেজে কাঁকড়া আছে, তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। মানে কি বুঝাতে চাচ্ছ এগুলো দিয়ে? মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ।
এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালার নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এই যে থাকা খাওয়া চলা ফিরা, এগুলো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বলছে গ্রামবাসী সবাই নাকি চাচা আর ভাই। মহিলাটা দৌড়িয়ে বলছে চাচা শোনেন, অথচ ওর বংশের কেউ নাই। কেমন পর্দা, এই কেমন জীবন। সবাই বাড়িতে ঢুকছে, তখন বলছে আব্দুল রাজাক আছো গো, এ বলে ঢুকছে। সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ঢুকতে হবে। আব্দুল রাজাক আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে। এটা কোন জীবিকা রিপোর্ট? এলো গরু ছাগলের মতো। খারাপ লাগে? এটাই তিতা লাগে নাকি? এটাই কথা। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগলের মতো এই জীবন ত্যাগ করতে হবে। বল হিসাব বলছিলাম, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে পৃথিবীর মানুষ আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী ঠিক জানা থাকলে বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই ছেলে, তোমার মুফাসসিরের তাফসীর শুনলে আমাকে শুধু খালি পুথির গানের কথা মনে পড়ে, পুথির গানের কথা মনে পড়ে। 6 মাসের রাস্তা বলো তো 6 দিনে গেল, ঘোড়ায় চড়ি আমার তো হাঁটিয়া চলিল। এটা যেমন তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসসিরের তাফসীর আমার সামনে নিয়ে আসো, দেখে তোমাকে, তুমি মনে কষ্ট নিও না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার আমার অভাব নেই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যেদিন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে? তোমার মুফাসসিরের তাফসীর তাই। বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসীর করতে হবে না। মাওলানা সাহেব, আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম, কোরআন আর হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ, আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম, বিষয়টি আপনাকে 15 দিন আগে জানালাম। কথা বোঝা যায়নি? উনি এখন ওইভাবে দেখে আসবেন, তারপরে খাওয়া ও পান করার নিয়ম কোরআন এবং হাদিস দিয়ে সাজাবে। মোহাম্মদ বলতে পারো ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নবী বলেন না। জি আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। বলুন তো দেখি কিসে পাপ মিটে যায়? 1 ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2 ওয়াল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। ও আকদাম মাশিয়াল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 1 ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2 পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3 সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। এই হাদিসটা শেষ করিনি, তারপরে আগাচ্ছি। এখন আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন মান ফালাহাজ আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মানে খুব ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালা, লোকটা নিষ্পাপ হয়ে গেছে। ওযু করে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে যায় তার আরো 2টা কথা বলি। একটা হলো এই যে কেউ যদি হজ করে আর যদি হজ কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা, কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ,
তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন, অসুখ হলেই সিঙ্গাপুর, নাহলে চেন্নাই, নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন, মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়, ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন, একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলে নিয়ে আবার ফিরে চলে যাই। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম, এখন আপনি সুন্দর করে ওযু করার পরে আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওয়ামিন ওয়া জাল্লা মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আরেকটা কথা এখানে মনে পড়ছে, মহিলাদের জন্য আরেকটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেল নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা, এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওনি। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাওনি, আজকে তো দেন, তুমি তো আমার কথাই শোনো না। মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে বউ তালাক না দেওয়া ততক্ষণ পর্যন্ত পিছু থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না।
তুমি এ কথা বললে কেন? মহিলা বলছে, তুমি আমার মাকে গালি দিলে কেন? স্বামী বলছে, আচ্ছা তুমি আমার মাকে এভাবে কথা বলো কি করে? আমার মা তোমাকে গালি দেখ আর না দেখ, তুমি আমার মায়ের ব্যাপারে মুখ খুললে কেন? এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে, তখন আপনাকে বারবার বলিয়ে নেবে যে দেখো তোমার কথা মানে না, দেখো সবসময় উল্টা চলে। শয়তান সুযোগ পেলে আপনার সংসার ভেঙে একবারে তছনছ করে দিবে। দুটা জিনিস থেকে বেঁচে থাকবেন। মহিলাকে আমি বলছি, আপনি কোনো সময়ই বলবেন না যে কাপড়টা মোটা, কোনো সময় বলবেন না যে কাপড়টা চিকন, কোনো সময় বলবেন না যে এ আনলেন না সে আনলেন না, খালি বলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আমার কোনো প্রকার অভিমান নেই। তাহলে শয়তান আর কোনো সুযোগ পাবে না, শয়তান আপনার বাড়ি থেকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানকে সুযোগ দিয়ে সংসার করলে সংসারে বিপদ নেমে আসবে। বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই। এক, জাহান্নাম থেকে বাঁচার পথ, মুখ বন্ধ রেখো, দোকানে বসে আড্ডা পিটা কাজ থেকে বিরত থাকো। জীবনে 4টা কাজ করবেন না, জরুরি 4টা কাজ, খুব সতর্কতার সাথে 4টা কাজে থাকবেন। 4টা উপদেশ: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করবেন না। কোন শরমে আপনি দোকানে বসে গল্প করেন? ওখানে দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথা দিয়ে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে? এটা কেমনে চলে? কেমনে চলে? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তা আপনি দোকানে বসে টিভি দেখছেন, এটা কেমন হলো? তাহাজ্জুদ পড়েন নাকি? আরে ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, মন ঠান্ডা করো। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা? অত সহজ? ঈমান কখন চলে গেছে? ওকে বিদায় করো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আশঙ্কা, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মহিলাদের ফাঁদে পড়ো না। মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। নারীকে তুমি চিনতে পারোনি, কি জিনিস তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করেই ছাড়বে। 1 মিনিট দেখবা, এদিকে দেখো নারী কি জিনিস। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজের হাতে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলল, হাইতালা, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ইউসুফ পেয়েছিলেন দাদির চেহারা, দাদি। ইউসুফ আলাইহিস সালামের দাদি, 1 স্তর উপরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন সারা। সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। সেই চেহারায় পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইউসুফ। দরজা বন্ধ করলো জুলাইখা। জুলাইখা বলল, তুমি জেনায় লিপ্ত হও। ইউসুফ বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কো তুমি? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক,
তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি? তারপরে যখন জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো, তিনি দৌড়িয়ে বের হলেন, ভাবে এটাই বোঝা যায়। দরজা খুলে বের হলেন, এটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখা বলল, এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন, যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখো মহিলা মানুষ কি জিনিস। এই যে দেখেন, আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য, বাড়িতে রেখেছেন একে, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। কথা উল্টে দিল, এর শাস্তি কি হবে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তাকদীরবশত সময়ের গতিতে 12 বছর জেল হয়ে গেল। সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। তিনি বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, এইসব করেনি। আমি জুলাইখা, আমি অন্যায় করেছি, এইসব করেনি। এই কথা জনগণের সামনে জুলাইখার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আরে আমি যদি ওখানে থাকতাম, 12 বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম, চলো চলো চলো। কিন্তু ঈসা আলাইহিস সালাম তা বললেন না। ঈসা আলাইহিস সালাম বললেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, এইসব করেনি। সাবধান থেকো, ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন তোমার না থাকে, মিশিয়ে দাও। মেয়েটাকে এমন ভাবে ভুলে যাওয়া, মারিয়াম যেমন বলেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া। যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো, তখন মারিয়াম খুব চিন্তিত। আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমার তো বিবাহ হয়নি, আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তোমার বাপ তো জেনাকার ছিল না। তুমি মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, সেখানে জেনা করো, এই তো তুমি মহিলা। এরকম কথা জনগণ তাকে বলল। তখন তিনি বলেছিলেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই? আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি। কেউ যেন না জানে মারিয়ামকে, কারো যেন মনে না থাকে মারিয়ামকে। মারিয়ামকে একবার টোটালি ভুলে যাবে। মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া, এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও। ওই মেয়েটা যেন তোমার জিন্দেগিতে কোনোদিন না আসে, ও তোমাকে কবর দিয়ে ছাড়বে। তুমি মনে করো না ও তোমার গোপন পাপ, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে। তোমার বিদ্যা নষ্ট করবে, তোমার বুদ্ধি নষ্ট করবে, তোমার মান সম্মান নষ্ট করবে। এই বোকা ছেলে, তোমার সাথে কথা বলে যে মেয়ে, ওই মেয়ে আরো 10 জনের সাথে বলে। ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে, সেই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। সতর্ক থাকা উচিত। বলছিলাম, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। নিজেকে বাঁচান জাহান্নাম থেকে। লম্বা আলোচনা নয়, অল্পতে শেষ করে দেবো, আপনি চিন্তা করবেন না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। 1, মুখ বন্ধ রাখেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 3, পাপের জন্য কাঁদুন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই 3টা কাজে
জাহান্নাম থেকে বেঁচে যাবেন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ, এই ছেলে থামো, আমি একেবারে কাছাকাছি চলে এসেছি। জাহান্নাম থেকে পরিবারকে 1 নম্বর কাজ বাঁচানো, শিক্ষা দেওয়া। 2 নম্বর কাজ শিষ্টাচার শিখিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। তার একটা বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলতে হবে, দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা হবে না, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যেভাবে সাজে। এগুলোর নবীগণের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য শিষ্টাচারে আসতেই হবে, তাহলে আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাওয়া সহজ হবে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন যে এখানে থামেন, আমরা সকালে বাড়ি যাব, তখন জাবের বললেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স একটা পর্যায়ে চলে গেছে। তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আল্লাহ রসুলকে জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ও আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার 9 জন বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। আমার 9 জন বোনের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তার 1 নম্বরে আছে বিদ্যা। আপনি যদি আহাল পরিবারকে বিদ্যা শিখান তাহলে আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচবে। 2 তাদের যদি শিষ্টাচার শিখান, কেউ তো বুঝে না শিষ্টাচার কি জিনিস, কেউ তো বুঝে না আদর্শ নিয়ম নীতি কি জিনিস, থাকে খাই পশু প্রাণীর মতো। 1 মিনিট, যে আব্দুর রহিম বলল না যে আমি ফিলিস্তিনিদের যখন খাদ্য দিচ্ছিলাম, তো একদিন খাদ্য বিতরণের সময় আমি ছিলাম মিশরে। তো ফিলিস্তিন থেকে যারা মিশরে এসে ঢুকে আছে এদের মহিলা পুরুষ অনেকেই আছে। তো আমি খাদ্যের এইটা বাক্সটা এভাবে দিচ্ছি, তো সবাই বাম হাত দিয়ে নিচ্ছে, মহিলাও নিচ্ছে বাম হাত দিয়ে, ওরা আবার উচ্চ শিক্ষিত মানুষ, পুরুষরা নিচ্ছে বাম হাত দিয়ে। তো আমি দেওয়া বন্ধ করলাম, তারপর 5 মিনিট বক্তব্য দিলাম, তাতে বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন ডান হাত হলো পবিত্রতার জন্য, ওযুর জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য। তো বাম হাত এরকম মানুষের সাথে লেনদেনে ব্যবহার করা হবে না। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে ময়লার জন্য, বাম হাতে খাওয়া নিষেধ, বাম হাতে শয়তান খায়। তা আমি যা বললাম তা খুব ভালো বুঝলো, মনে হলো যে আমার চেয়ে ভালো বুঝলো। এরপরে বক্তব্য বন্ধ করে যখন আবার দিতে শুরু করলাম বাম হাতেই নিল। বলো তো কেন বাম হাতে নিল? অভ্যাস হয়ে গেছে। জি, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। তুমি বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে শরম পাচ্ছ, আসসালামু আলাইকুম এইটুকু বলতে শরম পাচ্ছ, এটা একটা শরমের ব্যাপার হয়ে গেছে। মানুষকে বললেও মানুষ সেটা বুঝতে চায় না। এরকমভাবে নিয়মিত জালসা করে কি করবা, তাফসির মাহফিল করে কি করবা? শিষ্টাচারের পরিবর্তন হলো না, সলাৎ শুরু করতে পারলে না, আদব কায়দা পরিবর্তন হলো না, প্যান্টটা টাকানোর নিচেই থাকলো। তোমার মা তোমার ভাইকে যখন পাঞ্জাবিটা প্যান্টটা পরালো তখন বাম পায়েরটা আগে ঢোকালো, জুতাটা বাম পায়েরটা আগে ঢোকালো, জামাটা আগে বাম হাত আগে ঢোকালো। তো তোমার মা কি শিখলো?
শিষ্টাচার কাকে বলে? তোমার মা নাকি মহিলাদের বৈঠকে বসে, বুবু এই করিও না বুবু, বুবুর বৈঠকে বসে। বুবু কি জানে ডান হাত বাম হাতের কথা? বুবুর কি এসব হাদিস মুখস্থ আছে? বুবু এরকম বৈঠক করা হবে না বুবু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছেন, মহিলারা যখন বলল পুরুষেরা আপনার পাশে বসে, তারা দিন ধর্ম জেনে নিল, আমরা মহিলা মানুষ আপনার পাশে বসতে পারি না, আমাদের দিন ধর্ম জানার কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে দিন নির্ধারণ করে বসবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে তোমাদের দিন শিখাবো। ওই সময় আল্লাহর নবী বললেন, আমি আয়েশাকে পাঠাবো। মহিলা মানুষ এই জেলা ওই জেলা এখানে ওখানে যেতে হবে দিন প্রচার করতে, তা নয়। স্বামীকে মেনে চলতে হবে, বাড়ির জিনিস দেখাশোনা করতে হবে, বাচ্চাকে পরিপাটি রাখতে হবে, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে। বাচ্চা একটু যখন কিছু করেছে তখন একবার এই শয়তান এই মরা এই গাঁঠা কিভাবে যে গালি দিল তার কোনো শেষ নাই। ও নাকি এই জেলায় ওই জেলা দিন প্রচার করে বেড়ায়। শিষ্টাচার তার কাছে আছে? শিষ্টাচার কিনা পাওয়া যায়? ধর্ম কি राजशाही चांपानेर हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বল হিসাব একজন মানুষের আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের আদব কায়দা নিয়ম কানুন চলবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলবে। আল্লাহর নবী আর সব কিছু তো শিখিয়েছেন, পেশাব পায়খানার নিয়মটা শিখিয়েছেন। সালমান ফার্সিকে যখন বলা হলো, এই শোনো, আরে তোমাদের নবী নাকি বড় মানুষ, তার কাছে নাকি জিবরাইল আছে, তোমাদের নবী পেশাব পায়খানার কথা শিখায়, এটা কথা হলো? বড় মানুষের কাজ এত ছোট কাজ হবে? পেশাব পায়খানার কথা শিখায়? তখন সালমান ফার্সি বলছেন, জি হ্যাঁ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাকবিলাল কিবলাতা লিগায়তিন ওয়া লিবাউলিন। আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না, কেবলার দিকে পিছন করো না। এই কেবলার বিষয়টা হলো পেশাব পায়খানায়। কিভাবে নরনরপুরে দেবীনগরে চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছে, পা নাকি কেবলার দিকে করে শোয়া যাবে না। আজ থেকে সব খাট পা হবে কেবলার দিকে। আমি একদিন নাটোরে বক্তব্যে ছিলাম, একজন মহারানা এসে বলছে যে এর বক্তব্য শুনবো, কেবলার দিকে পা করে শুতে আছে। এই কথা আমাকে বলছে। সর শিষ্টাচার হলো ডান কাতে, সর শিষ্টাচার হলো ডান কাতে। অজু করে আসবেন, ঘুম ভেঙে গেলে যা চাইবেন তাই হবে। রাত 10টায় ঘুমাবেন। শিষ্টাচার কথা তো অনেক ছিল। শিষ্টাচার, আল্লাহ নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, শিষ্টাচার। আল্লাহ নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। ডান কাতে হাতটা কাঁধের নিচে গালের নিচে রেখে শুয়ে যেতেন, বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাত রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহর নবী শুইতেন। এই ছেলে, তোমার মাকে জিজ্ঞাসা করিও তো কোনটা দোয়া পড়ে সয়? আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, সেটা চলে তো। যে আদর্শ দিয়া বাড়িতে এটা বলে না কেন? আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, ওই হাদিসে ডান কাত নেই, ওই হাদিসে অজু করে শুইতে হবে এই কথা নেই। এই হাদিসে আছে, যে হাদিসে এই দোয়া আছে। তোমাকে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে। আর তোমার আব্বা ভাইজান আপনাকে মুখস্থ করার জন্য 7 দিন সময় থাকলো। 7 দিনের মধ্যে তোমার মার জন্য 7 দিন, আর তোমাদের জন্য আগামী সন্ধ্যা পর্যন্ত। বই হলো দোয়ার বই, সলাতের বই, যে এটা দিবা সেটা। তোমরা আব্দুল্লাহর বই পড়ো, আব্দুল্লাহর বই পড়ো আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য আমিও মন দিয়ে শুনি। আজকে আব্দুর রহিম যে সব বিষয়ে কথা বলছিল,
আমিও তো সাদকার দানের কথা বলেছি, কিন্তু এইগুলো তো বলিনি কোনোদিন। এইভাবে তো আমি বলিনি, আমি তো এভাবে বুঝতে পারিনি। আমার দানের হাদিস মুখস্থ আছে, বলেছি, অনুবাদ করেছি, ছেড়ে দিয়েছি। খায়ের আমরা খুব ভালো লাগছিল শুনতে, দান কি উপকার করে, কি ক্ষতি করে, কি লাভ করে, সেগুলো বিশাল বিশাল বুখারীর দুটা হাদিস ঘটনাতে আমরা জানতে পারছিলাম। ওই যে যাদের বাগান হারিয়ে গেল, ওর বাপ দান করত, ওর ভাইরা এখন দান করবে না, তো রাতে গেছে ফল পাড়তে, কে যেন না দেখে, তো দেখছে যে গাছই নেই, গাছই গেছে, তো দান করবে না, তো গেছে সব। আর এই লোকটা রাস্তায় হাঁটছে, বুঝতে পেরেছিলে কিনা, রাস্তায় হাঁটছে, কি ব্যাপার, মেঘের মধ্যে বলছে অমুকের বাগানে পানি বর্ষণ করো, এই মেঘ অমুকের বাগানে পানি বর্ষণ করো। অমুক মানে আহমদের বাগানে নাম উল্লেখ হয়েছে। চিন্তা করছেন, হাঁটছে রাস্তায় পথিক, ঘটনা কিরে, মেঘের ভিতরে এরকম কথা কেন? তো মেঘটা যেতে যেতে রাস্তার ধারে জায়গাতে বর্ষণ হতে লাগলো। তো ওখানে গিয়ে দেখছে একটা লোক জমি চাষ করছে, এদিক ওদিক পানি ঠেলাঠেলি করছে, এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম এই। ও, ওই তো মেঘের যে নামটা হয়েছে সেটাই তো এটা। আপনি কি করেন আপনার জমি চাষের ব্যাপারে? বলে যা হয় তার 3 ভাগের 1 ভাগ দান করে দিই, 3 ভাগের 1 ভাগ খাই, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে জমি চাষ করি। হ্যাঁ ঠিক, এই যে ঠিক করেছে। এই জন্যই উপরে মেঘে বলা হচ্ছে যে অমুকের জমিতে গিয়ে তোমার পানি বর্ষণ করো। হাদিস তো বুখারী মুসলিম। দান ইবাদত আমরা বুঝতে পারি না, সেই জন্য করতে পারি না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসি। শেষে চলে এসে শিষ্টাচার হিসাবে আপনাকে যেটুকু বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার নিয়ে আসতে হবে। ঘুমাবেন ডান কাতে, উঠবেন দোয়া পড়ে, ঘুমাবেন দোয়া পড়ে, টয়লেটে যাবেন দোয়া পড়ে, বের হবেন দোয়া পড়ে, জুতার স্যান্ডেল পরবেন ডানেরটা পরবেন, খুলবেন বামেরটা খুলবেন, জামাটা গায়ে দিবেন ডান হাত, প্যান্টটা পরবেন ডান পা, পায়জামাটা পরবেন ডান পা, চুল মাথার চুল যখন ছুটু করা কাটা শুরু করবেন তখন নাপিতকে বলবেন ডান দিক থেকে শুরু করো, সব কাজ ডান দিক থেকে। অবাক হতে হবে আপনাকে, ডান কি জিনিস অবাক হতে হবে। একদিন আল্লাহর নবী 1 গ্লাস পানি পান করার পরে বাকি পানিটুকু দিয়ে দিতে চাচ্ছেন, তো ডান দিকে আছে ছোট ছোট ছেলে, আর বাম দিকে আছেন ওমর, আবু বকর সিদ্দিক, বড় বড় মানুষ। তো এখন আল্লাহর নবী ছোট ছোট ছেলেগুলোকে বলছে, বুখারী মুসলিমের হাদিস, এই শোনো, তোমরা তো ছোট ছোট ছেলে, তোমরা যদি অনুমতি দাও আমাকে, তাহলে আমি গিলাসটা একটু আবু বকর সিদ্দিক ওমরকে দিয়ে দিই। তখন ছোট ছেলেগুলি বলছে, জি না, আমাদের যেটা সুযোগ সেটা অন্যকে দেব না আমরা। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে নাও। আপনি বুখারী মুসলিমের এই হাদিসে কি বুঝলেন? বুঝলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের নীতির উপরে নিজেই জিম্মি। না, বুঝা গেল না কেন? এই নিয়ম কানুন তার নিজের তৈরি করা নয়। এই নিয়ম কানুন কার তৈরি করা? আল্লাহ। যার কারণে উনি ছোট ছেলেগুলিকে বলছে, আমাকে একটু অনুমতি দাও না। এত বড় মানুষকে অনুমতি চাইতে হবে এই ছোট দুধের বাচ্চার কাছে? আবার বাম দিকে উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছেন, কিন্তু উনি তার এই নিয়মের উপরে নিজেই তিনি কি জিম্মি। তার নিজের উপরে, নিজের উম্মতের নিজের নিয়মের উপরে তিনি নিজেই জিম্মি। অনুমতি চাইলেন, অনুমতি যখন হলো না তখন গিলাসটা আবার কি করলেন? ওদেরকে দিয়ে দিলেন। তুমি আর আমি একটা সাধারণ জিনিস মনে করব, বাম হাতে খেলেই কি আর বাম হাতে পান করলেই কি। অভ্যাসের দাস হতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ফিরিয়ে নিয়ে আসতে হবে। জানাজা থেকে নিয়ে, সালাত থেকে নিয়ে, তাসবিহ তাহলিল থেকে নিয়ে, বিবাহ শাদী থেকে নিয়ে, যেখানে ইবাদত আছে রাসূলেরটাই করতে হবে, যেখানে শিষ্টাচার আছে রাসূলেরটাই করতে হবে। সবাই মিলে ঈদের মাঠে গিয়ে সবাই দেখছি খালি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন আর একজনকে বলতে বলছে। আর যে বক্তব্য চলছে, চেয়ারম্যান মিম্বারের চলছে বক্তব্য, মাঝে মধ্যে সালাতের আগে কোনো কথা নেই, কোনো কথা নেই। তাসবিহ করতে পাবে, এভাবে বলতে হবে, এটার অনুমতি নেই।
যখন ঈদগাহের মাঠে এসেছে রমজানের সলাতে, মাঠে আসলে বন্ধ হবে তাসবিহ। আর কুরবানি হলে 13 তারিখ পর্যন্ত চলবে, আসর পর্যন্ত বা সূর্য ডুবা পর্যন্ত, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে শিখি, তার শিষ্টাচার করতে শিখি। যারা তোমরা আছো ছেলেরা, যারা তাফসীর মাহফিল করছো, আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকছে, যাদেরকে নিয়ে আসবা তাদেরকে বিষয় উল্লেখ করে দিবা। 15 দিন আগে 5টা আয়াত দিও না, আয়াতের ও কি বুঝবে? ও আয়সা বলবে যে অর্থ না জানলে কোরআন মাজিদ পড়া হবে না। তো অর্থ তো নিজেও জানে না, ওর বাপও জানে না। বড় বড় পৃথিবীতে মুফাসসির যারা, তারাও অস্পষ্ট রেখেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ ভালো জানেন। তো উনি যে বললেন যে না বুঝে কোরআন মাজিদ পড়া হবে না, তো উনি তো তর্জমা জানেন না। বুঝুক আর না বুঝুক, পড়তে পারলে অক্ষর প্রতি 10 নেকি হবে, এটাই ঠিক। ছেঁচড়া মেছড়া করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, গ্রামের ভাষাতে কি, ছেঁচড়া মেছড়া করে যদি পড়তে পারে তাহলে ডবল নেকি পাবে। পড়তেই হবে, ভালো করে পড়তে পারলে 10 নেকি হবে, আর ছেঁচড়া মেছড়া করে পড়লে 20 নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, পরিবারটাকে সুন্দর করার অনুরোধ জানিয়ে, আর 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা জোরালো দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করছি। আর বই পুস্তক আছে, হাতের বামে আছে স্টেজে, ও প্রশ্ন উত্তর আছে, এক গ্লাস